আমরা জানি রান্নাঘরের লাইট বন্ধ হলেই বেড়ে যায় তেলাপোকার আনাগোনা। তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ হয়ে ওষুধ দিলেও আরেক বিপদ, ঘরে থাকা শিশু কিংবা পোষা প্রাণীর স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে বিষমুক্ত উপায়েই দূর করতে পারেন তেলাপোকা। তবে তেলাপোকা মারার মতোই জরুরি প্রতিরোধ করা। সেজন্যই ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে। জেনে নিন কীটনাশক ছাড়াই কিভাবে মুক্তি পাবেন তেলাপোকার উপদ্রব থেকে। ১ নাম্বার হল তেজপাতা। তেজপাতার গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না। ফলে যেখানে তেজপাতা থাকে সেখানে তেলাপোকা থাকে না। তাই তেলাপোকার আনাগোনা যেখানে বেশি সেখানে তেজপাতা ছিঁড়ে ফেলে রাখুন। বাড়ি থেকে তেলাপোকার দলবল দূর হবে। ২ নাম্বার হল বেকিং সোডার গন্ধ দূর করতে পারে তেলাপোকা। সমপরিমাণ চিনি আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে বাড়ির সব কোণে ছড়িয়ে দিন ভালো করে। সপ্তাহে ২ থেকে ৩ দিন এভাবে বেকিং সোডা ছিটিয়ে দিলে দূর হবে বিরক্তিকর এই পতঙ্গ। ৩ নাম্বার হল নিম পাতা ছড়িয়ে দিন ঘর ও রান্নাঘরের আনাচে কানাচে আর ৩ দিন পর সরিয়ে ফেলুন। নিম অয়েলের সঙ্গে গরম পানি মিশিয়ে স্প্রে করলেও উপকার পাবেন। ৪ নাম্বার হল ১ লিটার পানিতে একটি রসুনের কোয়া, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এবং ১টি পেঁয়াজ বেটে মেশান। ১ ঘন্টা পর ১ টেবিল চামচ লিকুইড সোপ মিশিয়ে দ্রবণটি তেলাপোকার বাসায় ছিটিয়ে দিন। দেখবেন চলে যাবে তেলাপোকা। ৫ নাম্বার হল তেলাপোকা ন্যাপথলিনের গন্ধ সহ্য করতে পারে না। যেখানে তেলাপোকা বেশি আসে সেখানে কয়েকটি ন্যাপথলিন ছড়িয়ে দিন। তাড়াতাড়ি কমে যাবে তেলাপোকা। ৬ নাম্বার হল বরিক পাউডারের সঙ্গে আটা বা ময়দার গুঁড়া মিশিয়ে ছড়িয়ে দিন ঘরের চারপাশে। দূর হবে তেলাপোকা। ৭ নাম্বার হল ১ চা চামচ গোলমরিচ, কিছুটা রসুন আর অর্ধেক পেঁয়াজ বেটে ১ লিটার পানিতে মেশান। সাবান পানিও মেশাতে পারেন চাইলে। এবার রান্নাঘর ও বাথরুমে ছিটিয়ে দিন মিশ্রণটি। ঘর মোছার কাজেও ব্যবহার করা যায় এই পানি। দূর হবে তেলাপোকা। ৮ নাম্বার হল গরম পানির সঙ্গে ১ ভাগ সাদা ভিনেগার মিশিয়ে সিঙ্কের ড্রেনে ঢেলে দিন রাতে ঘুমানোর আগে। পাইপে থাকা তেলাপোকা দূর হবে। দ্রবণটি সিঙ্ক ও চুলার আশেপাশেও স্প্রে করে দিন। ৯ নাম্বার হল দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিন রান্নাঘরের কোণে। এতে তেলাপোকা আর আসবে না। ১০ নাম্বার হল গ্রিন্ডারে বেশ কয়েকটি তেজপাতা গুঁড়া করে ছড়িয়ে দিন রান্নাঘর ও ঘরের কোণে। নিশ্চিত তেলাপোকা আর আসবে না। ১১ নাম্বার হল বোরাক্স ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। ৩ ভাগ বোরাক্স ও ১ ভাগ চিনি নেবেন। রাতে ঘুমানোর আগে মিশ্রণটি তেলাপোকার আনাগোনা বেশি যেখানে সেখানে ছড়িয়ে দিন। রান্নাঘর বেসিনের নিচে ছড়িয়ে দিতে পারেন এটি। পরের দিন দেখবেন অনেক তেলাপোকা মরে গেছে। এটি পরপর বেশ কয়েকদিন ব্যবহার করুন ঘরের তেলাপোকা দূর করার জন্য। ১২ নাম্বার হল ২৫০ মিলি পানিতে ৪ চা চামচ সাভলন মিশিয়ে একটি স্প্রে বোতলে নিন। ভালো করে ঝাঁকিয়ে যেখানে তেলাপোকার আনাগোনা বেশি সেখানে স্প্রে করুন। তেলাপোকা ও পিঁপড়া দূর হবে। ১ সপ্তাহ টানা এভাবে স্প্রে করলে আর ফিরে আসবে না তেলাপোকা। ১৩ নাম্বার হল তেলাপোকার আনাগোনা বেশি যেখানে সেখানে মিন্ট অয়েল স্প্রে করে দিন ঘরের তেলাপোকা দূর করার জন্য। তাই আমাদের জানা জরুরি, তেলাপোকা থেকে মুক্তি পেতে চাইলে ঘরবাড়ি রাখা চাই ময়লা ও ধুলাবালি মুক্ত। এদিক সেদিক খাবার ফেলে রাখলে কিংবা দীর্ঘক্ষণ এঁটো থালাবাসন ফেলে রাখলে তেলাপোকার উপদ্রব বাড়ে। স্যাঁতস্যাঁতে পরিবেশে তেলাপোকার আনাগোনা বাড়ে। তেলাপোকা ৭ দিনের বেশি পানি ছাড়া বাঁচতে পারে না। তাই ঘরের ভিতর শুকনা রাখলে মুক্তি মিলবে তেলাপোকার যন্ত্রণা থেকে। ঘরে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো প্রবেশ করতে পারে সেদিকে লক্ষ্য রাখুন। ঘরের মেঝে পরিষ্কার করার সময় কড়া সুগন্ধিযুক্ত পরিষ্কারক ব্যবহার করুন। এটি তেলাপোকার আনাগোনা কমাতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে
অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে উৎসাহ করবেন।